আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এমডিসি পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশন। বন্ধুরা, লাস্ট মিনিট সাজেশন সবসময় রিস্ক হয়, কারণ অনেক কম থাকে কোশ্চেন। অবশ্যই তোমরা পূর্ণ সাজেশনটা পড়ে নেবে, তারপরে অবশ্যই যেটা পরীক্ষার দিন অর্থাৎ আজকে আমি দিচ্ছি, আজকে থেকে এইগুলো চালু করবে। যদি অন্যগুলো হয়ে থাকে, সব হয়ে থাকে, তবে এই প্রশ্নগুলোর দিকে তোমরা ভালো করে নজর দেবে। এখান থেকে কিন্তু আসার চান্স প্রবল রয়েছে। দেখে নাও, প্রথমে ইউনিট 1-এ মান 5-এর জন্য কি পড়বে। দেখো, ইউনিট 1-এ মান 5-এর জন্য মাত্র দুখানা দিয়েছি আমি কোশ্চেন, দুটোই তোমাদের পড়তে হবে। সত্যাগ্রহের মূল নীতি সম্পর্কে একটা টিকা লেখো, সত্যাগ্রহের মূল উদ্দেশ্য, এই দুটো প্রশ্ন পড়তেই হবে তোমাকে, এটা বাদ দেবে না। মান 5-এর জন্য এই দুটো প্রথম ইউনিট থেকে অসম্ভব গুরুত্বপূর্ণ। মান 15, গান্ধীর জাতপাত ব্যবস্থাকে সমর্থন করতেন, তোমার মতে মত যুক্তি দিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, গান্ধীর সত্যাগ্রহের তত্ত্বটি বিশ্লেষণ করো। অসম্ভব গুরুত্বপূর্ণ এইটা। এবার ব্যাপার হলো যে এই প্রশ্নটা যদি তোমরা পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নটা আর এইটা কিন্তু হয়ে যাবে। তাই মান 5-এর জন্য আর চিন্তা করার কিছু নেই। এই প্রশ্নটা যদি ভালো করে পড়ো, অবশ্যই তোমাদের মান 5গুলো কমপ্লিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর একটা মাত্র পড়বে, মানে দুটো প্রশ্ন পড়লে তোমাদের এখানের 4টের কাজ হয়ে যাবে। তাই এইটাও ভালো করে পড়ে রাখবে। গান্ধীর জাতপাত ব্যবস্থাকে সমর্থন করতেন, তো এইটা ভালো করে পড়বে। এই দুটো কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ প্রথম ইউনিট থেকে। পরের কোশ্চেন হচ্ছে গান্ধীর অচি ব্যবস্থার ধারণা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মান 15-র জন্য এইটা আসার চান্স প্রবল রয়েছে, আর মান 5-এর মধ্যে এইটা আসার চান্স প্রবল রয়েছে, এবং এটা অনেক সময় মান 5-এও দিয়ে দেয়। তাই অচি ব্যবস্থা এবং সত্যাগ্রহ খুব ভালো করে পড়বে। সেখানে দেখা যাবে হয়তো একটা 15 নাম্বার কমন পাবে, একটা 5 নাম্বার কমন পেয়ে যেতে পারো প্রথম ইউনিট থেকেই। পরের প্রশ্ন, রাষ্ট্র ও হিংসার সম্পর্কে বিষয়ে গান্ধীর ধারণা মন্তব্য করো। বিকল্প আধুনিকতা সম্পর্কে গান্ধীর ধারণা অসম্ভব গুরুত্ব মান 5-এর জন্য, মান 5-এর জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। স্বরাজ সম্পর্কে গান্ধীর ধারণা মান 5-এর জন্য প্রচুর গুরুত্বপূর্ণ রয়েছে, মানে এইটা এবং এটা প্রচুর গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে পড়বে। এই দুটো ভালো করে পড়ে রাখবে। পরের প্রশ্ন, গান্ধীর রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো, মান 15-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা রয়েছে মহাত্মা গান্ধী স্বদেশী কি, বিভিন্ন প্রকার স্বদেশিকতার পরিচয় দাও, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে মান 15-এর জন্য এই অধ্যায় থেকে মাত্র দুটো দিলাম, যার মধ্যে এই প্রশ্নটা অসম্ভব গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু মান 5-এও আসতে পারে, গান্ধীজি স্বদেশী সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে পরের ইউনিট থেকে, মান 5-এর জন্য গান্ধী আম্বেদকর এবং অস্পৃশ্যতা সম্পর্কে আলোচনা করো। আম্বেদকরের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিন্দু কোড বিল সম্পর্কে আম্বেদকরের ধারণা আলোচনা করো, মান 5-এর জন্য গুরুত্বপূর্ণ। গণপরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে মান 5-এর জন্য। মান 15-এর জন্য এই অধ্যায়ে পড়বে গুরুত্বপূর্ণ বর্ণ ও জাতি সম্পর্কে বি.আর. আম্বেদকরের ধারণা অসম্ভব গুরুত্বপূর্ণ। দলিত শ্রেণীর অধিকার রক্ষায় বি.আর. আম্বেদকরের ভূমিকা অসম্ভব গুরুত্বপূর্ণ, যার মধ্যে এইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে। ইউনিট 4 থেকে মান 5-এর জন্য পড়বে পুনা চুক্তি, গুরুত্বপূর্ণ হচ্ছে, মাত্র দুটো দিয়েছি, দুটোই পড়বে। পুনা চুক্তি, আম্বেদকরের পৃথক নির্বাচক মণ্ডলী পদ্ধতি, দুটোই পড়বে। মান 15-এর জন্য দিয়েছি, এটা আসার চান্স 90% রয়েছে। গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে বিতর্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এটা। পরের হচ্ছে জাতপাত বিরোধী আন্দোলন, আম্বেদকরের ভূমিকা, জাতপাত বিরোধী আন্দোলনে আম্বেদকরের অবদান। তো কিন্তু এইটা বেশি ভালো করে পড়ে যাবে, যদি সময় না থাকে পরের প্রশ্নটা করার, কিন্তু এই প্রশ্নটা পড়ে অবশ্যই যেতে হবে তোমাদের, অবশ্যই পড়তে হবে। তবে এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তবে বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বর কোশ্চেনটা, এটা পড়তেই হবে। যাই হোক, এই প্রশ্নগুলো পড়তে থাকো। যাদের এই প্রশ্নগুলো হয়ে গেছে তাদের কোনো চিন্তা নেই, পরীক্ষা ভালোই হবে। যাদের হয়নি তারা ভালো করে এই প্রশ্নগুলো পড়ে নাও, এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।